ফলের দোকান বসানো নিয়ে ধুমধুমার দক্ষিণ কলকাতার অন্তর্গত মহেশতলার রবীন্দ্রনগর এলাকা। বুধবার সকালে রবীন্দ্রনগর এলাকায় ফলের দোকান বসানো নিয়েই ব্যাপক বচসা। মূলত এর থেকেই হাতাহাতি, মারপিট, কার্যত দুই গোষ্ঠীর মধ্যে বচসা এমন পর্যায়ে এগোয় যাতে সামান্য সাধারণ ঘটনা থেকে এক অতি বৃহৎ আকার ধারণ করে। ঘটনাস্থলে খবর পেয়ে পরিদর্শনে আসেন এডিজি দক্ষিণবঙ্গ সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। আর এতেই ঘটে বিপত্তি। একের পর এক লাগাতার ইট বৃষ্টি শুরু হয়। একাধিক বাড়ির ছাদের ওপর থেকে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। এই ঢিল ছোড়ার পরিপ্রেক্ষিতে রক্তাক্ত জখম হন একাধিক পুলিশ। মূলত পুলিশকে দেখেই ঢিল ছোড়া শুরু করে উন্মত্ত জনতা। তুলসী মঞ্চ ভেঙে গুড়িয়ে দেয় তারা। এমনকি রবীন্দ্রনগর থানার সামনে পুলিশের বাইক আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। পাথর ছুঁড়ে ভাঙা হয় পুলিশের গাড়ির কাচ। ইটের আঘাত লাগে কনস্টেবল মহিলার মাথায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাপ নামিয়ে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। পরে অতিরিক্ত ফোর্স আসায় পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হয় পুলিশ। মোটামুটি অনেকটা স্বাভাবিক হয়েছে। তখন পর্যাপ্ত পুলিশ তো আগে ছিল না, সেই হিসেবে একটু ঘটনা ঘটেছে। এখন পর্যাপ্ত পুলিশ এসছে, পুলিশ অনেকটা কন্ট্রোল করেছে, মানুষ সবই স্বাভাবিক আছে মোটামুটি। দেখুন, এগুলো তো বিক্ষিপ্ত ঘটনা, এলাকার লোক নয়, সমাজবিরোধী বাইরে থেকে লোকজন তারা এসে এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করছে। আমরা ঢুকছি এবং পুলিশ আপ্রাণ চেষ্টা করে করছে। এখন অনেকটা শান্ত হয়েছে, অনেকটা স্বাভাবিক হয়েছে। ঘটনাটা বিক্ষিপ্ত ঘটনা, ওই বাজারে দোকান লাগানো নিয়ে ঝামেলা। সেখানে একটা কারা তাদের তুলে দিয়ে মন্দির টন্দির কিছু করেছিল, সেইটাকে নিয়ে। দেখুন, এটা তো হওয়া উচিত না, খুব অবাঞ্ছিত ঘটনা, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। এখন সেটার মোকাবিলা করতে হবে যাতে করে ঘটনাটা না বাড়ে, এলাকায় যাতে শান্ত থাকে, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, সেই জন্য আমরা চেষ্টা করছি, পুলিশও চেষ্টা করছে। পুলিশের তরফ থেকে আহত হয়েছে, আমরা দেখেছি, গাড়িও ভাঙচুর হয়েছে। এখন জনরোষ তখন ছিল, তো মানুষ কি তার মধ্যে কী ঘটনা ঘটিয়েছে তা আমরা তো জানি না। যাই হোক, যারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। এই বিষয়কে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ওঠে বিরোধী পক্ষ। ভিন্ন নেতিবাচক ধারণা পোষণ করেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সহ বিরোধী দলনেতাও।